নমস্কার। সকাল সকাল 21 তারিখ 3 মাস 2026 সাল। দিনটা শেষ হয়ে আসছিল, সামনে চলে আসিল কাল বৈশাখী ঝড়। এই কাল বৈশাখী ঝড় আসছিল, আমা খালি দেখিয়ে যাচ্ছি আমার আর কোনো মনের আশা পূরণ আর হয় না। এই যে গানের শিল্পী গিলা ব্যাপার নিয়ে জলপাইগুড়ি বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি কিসের টানে আমি করিন। শিল্পীর কারধারি গিলার কুচবিহারের শিল্পী, জলপাইগুড়ি সিটি রাজগঞ্জের শিল্পী, দার্জিলিংয়ের শিল্পীর জন্য পুরনো শিল্পী গিলা কারধারি ভাতা টাকা বাড়ানোর জন্য আমি এত কিছু খাটাখাটি দৌড়াদৌড়ি বিভিন্ন চ্যানেলের সঙ্গে যোগাযোগ করল। কিন্তু নতুন শিল্পী গিলা রাজগঞ্জের হয়া মুখ্যমন্ত্রীর ঠে ভিক্ষা মাঙিনু। কয়টা শিল্পী? 85টা শিল্পী। 1 সেকেন্ডের মধ্যে কার্ড দিবা পালে হ্যাঁ, কি দিল কি কার্ড দিল নাই। লিখিত বলে মোবাইলের নথিভুক্তর মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর নথিভুক্ত করো, নথিভুক্তও করিল। এবার মোর পেটের উপরে মই লিখিত হিসাবে আমার যে পঞ্চায়েত উপপ্রধান এবং প্রধানের সই সহকারে নিয়ে আমি উত্তর কন্যা যে জমা দেনু কর্ম হল না, পচিয়া গেল না, মুখ্যমন্ত্রী থেকে গেল মুই কিন্তু এলাও কোনো খবর কিছু পাও না। এবং তার মাধ্যমে যোগাযোগ করার ফলে কি কহছে নবান্নর সরকারি কর্মচারীরা কি কহছে, তোমার শিল্পীগুলার সংশ্লিষ্ট দপ্তরে কাজকর্ম চলতেছে, তোমরা একটু বিশ্বাস রাখো। আরে যে কয়েকটা নবান্নর স্টাফের সাথে মোর যোগাযোগ কথাবার্তা যখন ফোন করু তখন কত 12 থেকে 13টা স্টাফের সঙ্গে কথাবার্তা, বেটা ছোয়ার সাথে অনেকগুলা কথাবার্তা হল। এলাও বলে সংশ্লিষ্ট, আরে ভোটটা ঠেকিয়া গেলে এলাও সংশ্লিষ্ট দপ্তরে কাজকর্ম চলেছে। তোমরা কাক বুঝাছেন। আচ্ছা দাদা নমস্কার, তোমার যে বাড়ি যে বৌদিরা আছে ভাত যে রান্না করে, ভাতগুলা যে উনুনে যে জাল দেয়, জাল দেওয়ার ফলে একটা ভাত টিপে না সম্পূর্ণ ভাতগুলা টিপে সিদ্ধ হলো কি না হলো, কাকে বুঝাচ্ছেন আপনি? সামনে ইলেকশন ঠেকিয়া গেছে, বিভিন্ন সরকারি কর্মচারী দপ্তরগুলা বিভিন্ন কাজের সমস্যায় থাকবে। এখনো পর্যন্ত বলতেছেন আমাকে আপনার মুখ্যমন্ত্রীকে বিশ্বাস রাখুন কার্ড সংশ্লিষ্ট দপ্তরে আপনার কাজকর্ম চলতেছে, পেয়ে যাবেন। আরে কবে পাবো? আমার হলনি। এই যে লক্ষ্মী ভান্ডারে টাকা 1 দফা 2 দফা 3 দফা, গ্রিন ভলেন্টিয়ারে ভাতার টাকা বাড়ানো হল, সেভি ভলেন্টিয়ারে ভাতার টাকা বাড়ানো হল, প্যারা টিচারে ভাতার টাকা বাড়ানো হল, আইসিডি সেন্টারে ভাতার টাকা বাড়ানো হল, হেলথ সেন্টারের ভাতার টাকা বাড়ানো হল, কিন্তু আমার শিল্পীর ভাতার টাকা বাড়ানো হল নাই। বাড়িবে কি? বাড়িবা না হয়। এইভাবে তোমার পচ দিনের পর দিন পচ। কিন্তু মুই যে মুখ্যমন্ত্রীটা কান্দা কাটা এবং হাত জোর ধরিয়া যে মুখ্যমন্ত্রীটা আমি আবদারটা করায় সার, আমার যে দেশের নেতা গিলা আছে এবং নিজস্ব বন্ধু বান্ধব নেতা এবং ঘনিষ্ঠ যে নেতা গিলা আছে, এমহালে কি দয়া ময়হা মমতা কোনো কি আসিল শিল্পীলার প্রতি? আসিল নাই আর হব্বাও না হয়। তোমার লাঠে মোর নমস্কার। অত্তর এলাকার কুচবিহার, জলপাইগুড়ি, রাজগঞ্জে, দার্জিলিংয়ের যতগুলা কাঠধারী শিল্পী আছেন, নতুন শিল্পী আছেন, তোমার মোর সবার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মুই নমস্কার জানানু। মুই বিশেষ করে অত বক্তব্য বলনে আলা মুই তৈরি হও নাই, ছোট্ট করে বক্তব্য দিবার জন্য এবং তোমার দেখাবার জন্য তোমরা একটু দয়া করে চিন্তা ভাবনা করিবেন। সামনে ইলেকশন খান চলিয়া আসিল,
কি করা যাবে কি কি করা না যাবে এলাপতি নেতাগিলা হামাল্লার কোনো চিন্তা ভাবনা করে ওমা পাগলা হয়েছে পাগলা হয়ে গেছে মহা ভোটটা কেন করে করিবে আমার শিল্পীরা তো এক সুতা অংশ যে একটু দয়া ময়া মমতা যে মায়া মমতা যে করিবে তা করে না তা করে না দেখিতে দেখিতে দিনটা শেষ হয়ে গেল এলাও শেষ মুহূর্তে নবান্ন যোগাযোগ করেছু কহছে কি সংশিলি দপ্তরে তোমার শিল্পীগুলার কাজকর্ম চলেছে তোমরা নিশ্চিন্তা ভাবে থাকো আরে ভগবান একদম সে দিনটা হয়ে গেলে এলাও কহছে ওইগুলাই কথা মুই শুনিয়া শুনে মোর কানটা ডিবুল লাগিয়েছে আর শুনবার ইচ্ছা করে না এত কিছু মুখ্যমন্ত্রী আমাদের সহযোগিতা গানে বাজনা এবং নোকগুলা যে আওতায় যে আনিন আমার যে ভোটগুলা দিনের পর দিন যে ঢালিয়া যে দেশি কি হল আমার হচ্ছে কি আমার কিচ্ছু হয় না নাইয়া শিল্পী গিলা মুখের অন্ধকার কাহে থাকিল আর তো কাঠ পাবা না হয় অন্ধকার হয়ে পড়ে হইল নতুন শিল্পী কাঠ আর হবা না হায় দিনটা শেষ নমস্কার কন্যময়ী।